এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 27শে মে আর আজকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে এখানে রেমাল ঝড় হওয়ার কথা, সেটাই হচ্ছে। প্রায় কালকে রাত থেকেই শুরু হয়ে গেছে। তো যেহেতু চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আজকে লাঞ্চের জন্য বানাবো হচ্ছে একটু খিচুড়ি আর সঙ্গে একটু ভাজাভুজি। তো চলো প্রিপারেশন শুরু করা যাক। আমি এখানে চাল ডাল এগুলো সব কিছু ভিজিয়ে রেখেছি। আর খিচুড়ির জন্য এখানে একটু পেঁয়াজ, আদা আর লঙ্কা প্রথমে কেটে নেব। তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, আর তোমাদের আজকে লাঞ্চের মেনু কি ছিল, তোমরাও খিচুড়ি খেয়েছো কিনা এই ঝড় বৃষ্টিতে। অন্য জায়গার তুলনায় তাও আমাদের এখানে একটু ঝড়টা কম হচ্ছে, বৃষ্টির পরিমাণটা এখানে বেশি। তো কথা বলতে বলতে দেখো আমার খিচুড়ির জিনিসপত্র কাটা হয়ে গেছে। এবার আমি এখানে ভাজাভুজির জন্য একটু আলু, বেগুন এগুলোকে কেটে নেব। তোমরা মনে হয় ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতেই পাচ্ছ। আমি দরজার সামনে বসে কাটাকাটি করছি আলোর জন্য, কারণ বাড়িতে অ্যাজ ইউজুয়াল কারেন্ট চলে গেছে, কিন্তু পুরো ঝড় বৃষ্টির শব্দটা আসছে ভিডিওতে, তো আমি মিউট করলাম না, তোমরাও শোনো। তো যাই হোক, আমার আলু কাটা হয়ে গেছে। আমি এখানে আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আমার লম্বার থেকে গোল আলু ভাজা খেতে বেশি ভালো লাগে। আর এই দেখো বেগুন কাটলাম, আর অ্যাজ ইউজুয়াল কিছুটা বেগুন পোকা পড়েছে আর কিছুটা বেগুন ভালো, তো ওই ভালোটা বেছে রান্না করতে হবে। তো তারপর আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে খিচুড়িতে যে ফোড়ন দেবো সেটা একটু রেডি করে নিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে। তো আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, আর ওপর দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। তো খিচুড়ি তো ওদিকে রেডি হয়েই গেছে, আর আজকে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস তো আমার নেই, তো আগে একটু স্নান করে নিলাম। আর স্নান করে এসে আমি একটুখানি আমার ডেলি রুটিনে যে স্কিন কেয়ার থাকে সেগুলো একটু করে নিচ্ছি। বেসিক্যালি ওই সিম্পল কয়েকটা জিনিস, টোনার, সিরাম আর ক্রিমটা এখন না লাগালেই না, কারণ গরমকালেও এখন স্কিন এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে যে ক্রিমটা অ্যাভয়েড করার কোনো অপশানই নেই। আর একটু লিপ বাম, ব্যাস এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। এটাই একটু ফলো করার চেষ্টা করি, কিন্তু সেটাও আমি হয়ে ওঠে না, কারণ আমি প্রচণ্ড ল্যাথখোর। তো চলো, আমার স্কিন কেয়ার ডান আর আমি রেডিও হয়ে গেছি। এবার খিচুড়ির জন্য যে ভাজাভুজিগুলো করে সেগুলো করে নিই, কারণ এগুলো আমি আগে করে যাইনি, কারণ করে নিলে না ঠান্ডা হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। এমনিতেই বৃষ্টি হচ্ছে, আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাই স্নান করে এসে গরম গরম ভেজে তারপর একবারে খেতে বসবো। তো আমি এখানে আলু ভাজাগুলো ভেজে নিলাম, আর তারপর এখানে লম্বা লম্বা করে বেগুন কেটেছিলাম সেগুলোও ভেজে নিলাম। আর লাস্টে আমার মনে পড়লো যে বাড়িতে পাঁপড়ও রয়েছে, খিচুড়ির সঙ্গে পাঁপড়টা খুব ভালো লাগে, তো কিছুটা পাঁপড়ও ভেজে নিলাম। আর আমি কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আমার দারুণ লাগে। তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা খিচুড়ির সঙ্গে স্পেশালি কী কী খেতে ভালোবাসো। আমার তো মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু এত ঝড় বৃষ্টি হচ্ছে, বাজারে একদমই মাছ ওঠেনি, সেই জন্য আজকে মাছ ভাজাটা অপশানে নেই, বাট আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে একটু গেটের দিকে গিয়েছিলাম যে রাস্তার অবস্থা কেমন দেখার জন্য। আমাদের বাড়ির সামনে যদিও জল জমেনি, তো রাস্তা দিয়ে খুব অল্প লোকজন যাচ্ছে, দরকার ছাড়া কেউই বেরোচ্ছে না। আমি বাইরে দেখতে গিয়ে ভিজেও গেলাম। তো তারপর জানলার সামনে বসেই ছিলাম, বোর হচ্ছিলাম। তারপর মনে পড়লো এই বইটার কথা, এটা আমার খুব পছন্দের একটা বই, তো এটা একটুখানি পড়ছিলাম। আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।